আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো এই শব্দগুলো ব্যবহার করে কীভাবে বাক্য সুন্দরভাবে রচনা করতে হয় তা জেনে নিব এই ব্যবহারগুলোর মাধ্যমে, এই শব্দগুলোর ব্যবহারের মাধ্যমে। সেল সামথিং অ্যাট এ লস অথবা অ্যাট এ প্রফিট, মানে কোনো জিনিস লসে বা লাভে বিক্রি করা। আচ্ছা, দ্বিতীয়টা আমরা দেখি মেক ওয়ান্স ফার্স্ট সেল, প্রথম বিক্রি। বুস্ট সেল অর্থ হচ্ছে বিক্রি বাড়ানো। হোল্ড সেল অর্থ হচ্ছে বিক্রির আয়োজন করা। অ্যাট ওয়ান্স অ্যানুয়াল সেল, ওয়ান্স হচ্ছে সেই ব্যক্তির পসেসিভ যার কথা বলা হবে, হ্যাঁ, কারো বাৎসরিক বিক্রিতে। লিমিট দ্য সেল অফ সামথিং, কোনো কিছু বিক্রি সীমাবদ্ধতা করা। তো চলুন আমরা এইভাবে না বুঝলে উদাহরণ ফলো করে জেনে নিতে পারবো। প্রথমটা হচ্ছে সেল সামথিং অ্যাট এ লস অথবা এত প্রফিট, কোনো কিছু লাভে বা লসে বিক্রি করা। মাঝে 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 বাটা লস দিয়ে বিক্রি করে, মাঝে মাঝে কী করে লস দিয়ে বিক্রি করে। সামটাইমস বাটা সেলস ইটস প্রোডাক্টস, এই ইটস প্রোডাক্টস বিক্রি করে অ্যাট এ লস, অথবা যদি প্রফিট বলি তাহলে হবে অ্যাট এ প্রফিট। আর যদি বলি সম্পূর্ণ লস দিয়ে বিক্রি করে তাহলে অ্যাট এ কমপ্লিট লস। আচ্ছা, তারপরটা হচ্ছে কি প্রথম বিক্রি মেক ওয়ান্স ফার্স্ট সেল। তাহলে আমি 20 মে 2024 প্রথম বিক্রি করি। আই মেড মাই ফার্স্ট সেল, বিক্রি করি মানে অতীত হয়ে গেছে ঘটনাটা, সেই জন্য মেকের জায়গায় মেড হয়ে গেল, এটা ভার্ব টু। আই মেড মাই ফার্স্ট সেল অন মে 2024। আচ্ছা, তোমাদের কোম্পানিকে বিক্রি বাড়াতে হলে বিক্রি বাড়াতে হবে ভালো লাভ করার জন্য। তাহলে ইয়োর কোম্পানি হ্যাজ টু বুস্ট সেল, মানে বিক্রি বাড়াতে হবে, টু মেক এ গুড প্রফিট আছে ভালো লাভ করার জন্য। মেক এ গুড প্রফিট হচ্ছে ভালো লাভ করার জন্য, বুস্ট সেল এর অর্থ হচ্ছে বিক্রি বাড়ানো। আচ্ছা, আমাদের কোম্পানি ল্যাপটপ বিক্রির আয়োজন করেছে। আওয়ার কোম্পানি হোল্ডস এ সেল অফ ল্যাপটপস। হোল্ডস এ সেল অফ অর্থ হচ্ছে কোনো কিছু বিক্রির আয়োজন করা। আমি এখানে দেখে নিই, হোল্ড এ সেল অর্থ হচ্ছে বিক্রির আয়োজন করা। তাহলে সেই অনুসারে আমাদের এই ট্রান্সলেশনটি এরকম হচ্ছে যে আমাদের কোম্পানি ল্যাপটপ বিক্রির আয়োজন করেছে। তাহলে আওয়ার কোম্পানি হোল্ড সেল অফ ল্যাপটপস, বিক্রির আয়োজন করেছে। বাটা বাৎসরিক বিক্রিতে প্রচুর লাভ করেছিল। বাটা কে জায়গায় মেড এ হিউজ প্রফিট অ্যাট ইটস অ্যানুয়াল সেল। তাহলে আমি এখানে দেখি কারো বাৎসরিক বিক্রিতে। তাহলে এখন আমরা বাৎসরিক বিক্রিতে দেখি যে কি হয়েছে। বাটা মেড এ হিউজ প্রফিট অ্যাট ইটস অ্যানুয়াল সেল, তার বাটা বাৎসরিক বিক্রিতে প্রচুর লাভ করেছে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।